প্রায় সময় তারা শহীদ হয়ে থাকে। তাই ইদানিং যাওয়া পর্যন্ত পুরা রমজান মাস ব্যাপী তারা ইসরায়েলি সৈন্যরা আমাদের গাজাবাসীর উপর যেভাবে হামলা করেছে, যেভাবে আত্মঘাতী হামলা করেছে, এটা মানানসই নয়, এটা সহ্য করার মতো নয়। আমরা এর প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করেছি। আমাদের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা জানাতে চাই মুসলমানদেরকে, বিশেষ করে মুসলমানরা ইসরায়েলি পণ্য বয়কট করবে। এটা মুসলমানদের ইমানের দাবি, এটা মুসলমানিত্বের দাবি। এই জন্য আমরা এখান থেকে ঘোষণা করতেছি মুসলমানেরা সমস্ত ইসরায়েলি পণ্য এবং ইহুদিদের পণ্য বয়কট করবে। আজকে আসরের নামাজের পর চকরিয়া উপজেলার মধ্যে চকরিয়ার জনতা সত্রের মধ্যে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তার পূর্ব মুহূর্তে প্রস্তুতিমূলক আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল করেছি। আপনাদের সবাইকে এই দাওয়াত দিচ্ছি, আমরা আসরের আগে অন্ততপক্ষে আসরের নামাজ আমরা চকরিয়া জনতা শপিং সত্রে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন আজকে সারা পৃথিবীর ইহুদি নাসারা, বেঈমান কাফের মুশরিক সবাই একমাত্র মুসলমানদের বিরুদ্ধে একটা বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। তারা চাচ্ছে সারা পৃথিবী থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করতে, তারা চাচ্ছে সারা পৃথিবী থেকে মুসলমানকে একদম বিলীন করে দিতে। কিন্তু কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো এই ইহুদি নাসারা বেঈমানরা মুসলমানদেরকে কখনো নিশ্চিহ্ন করতে পারবে না ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে ফিলিস্তিন গাজার মধ্যে গত 17 রমজান থেকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে এই ইহুদিবাদী শক্তি, ইসরায়েলি শক্তি মুসলমানের উপর প্রতিদিন আক্রমণ করতে, তারা সব সময় আক্রমণ করতেছে। তার প্রতিবাদে আমরা আজকে বানিয়াচরা স্টেশনে আমরা বিক্ষোভ মিছিল করেছি। বিশেষ করে আজকে আসরের পরে চকরিয়া